নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগে শেয়ার করব গাছের আমগুলো পেড়ে কি অবস্থা করা হলো। কতটা আম দেখতেই পেয়েছেন। সেই আমগুলো ছাড়িয়ে মা পাকা আম ছেঁকনি দিয়ে ছেঁকে এইভাবে তার কাইটা বার করে নিচ্ছে, নিয়ে এবার সেটাকে জাল দিয়ে, আগের ভিডিওতে বলেছিলাম না সেটা দিয়ে কি করব, সেটা আপনাদের অবশ্যই শেয়ার করব। আজকে শেয়ার করে নিচ্ছি সেটা। দেখুন, লেইটা বার করে নিয়েছে আমসত্ত্ব আর জেলি। 2 দিন 3 দিন ধরে এই ধৈর্য ধরে জাল দিয়ে, এই দেখুন জাল দিয়ে 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 করে নিয়েছে। আমসত্ত্ব থালায় এক এক করে পেতে নিয়েছে। আর কিছুটা আমসত্ত্বকে আর একটু বেশি করে জাল দিয়ে গাঢ় করে, আমসত্ত্বের জন্য একটু পাতলা এটা করতে হয় থিকনেসটা, আর জেলিটা তো আরেকটু ঠিক হবে, তাই সেটাকে আরেকটু জাল দিয়ে দিয়ে জেলি হিসাবে, জেলি আকারে বয়ম করে রেখে দেওয়া হয়েছে। কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখা যায় যাতে কাক পাখি বা কেউ ঢুকে না দেয়, তাই জন্য কাপড় দিয়ে পাতলা কাপড় দিয়ে চাপা দিয়ে রোদে 3-4 দিন রোদ খাইয়ে দিয়ে অবশেষে তৈরি হয়ে গেছে আমসত্ত্ব। এবং সেগুলো এইভাবে সিন কাগজে মুড়িয়ে আমসত্ত্বগুলো কেটে কেটে পিস পিস করে, যেহেতু অনেকটা তাই সিন কাগজে যাতে না জড়িয়ে যায় একটার উপর একটা, তাই সিন কাগজে করে রেখে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্টস করবেন।